ওয়েজ। তাহলে দেখে নাও, প্রথমে বলেছি এখানে যদি ইভেন নাম্বার ফর্ম করবো ইউনিট প্লেসটাতে আমার 2 অথবা 4 বসাতে হবে। এটা একটা ভাবনা, এটা প্ল্যানিং, এটা পার্ট অফ প্ল্যান। 2 অথবা 4 এর মধ্যে যে কোনো একটাকে এখানে বসানো যায় ফ্যাক্টরিয়াল 2 এতে, 2p2 2s বা ফ্যাক্টরিয়াল 2 এতে একই কথা। So once you arrange 2 or 4 here, the remaining 3 places by remaining 4 in 4p3 ways. তার মানে এইটাকে দুই রকম ভাবে, আর এই তিনটা জায়গাকে 4p3 ওয়েতে, আর এই জায়গাটা দুই রকম ভাবে। তাহলে আলটিমেটলি আমরা বলবো hence number of 4 digit even number is equal to হবে 4p3 into 2. 4p3 হচ্ছে factorial 4 এর সমান 2, that is it 48. That will be the answer of B. That is the answer of question number B. তোমাদের মনে আছে আমরা টোটাল কতটা নাম্বার পেয়েছিলাম? টোটাল নাম্বার পেয়েছিলাম 120, আর এই মাত্র ইভেন নাম্বার পেলাম কতটা আমরা? 48। তার মানে নাম্বার অফ, এটা রেফারেন্স নিয়ে বলছি, the number of 4 digit odd numbers is equal to 120 minus 48 is equal to 72. এখন দেখো এই প্রশ্নটা এখানে পরীক্ষায় এসেছিল, অর্থাৎ হাউ মেনি অফ দেম আর ইভেন সেটা এসেছিল, আর টোটাল কতটা নাম্বার ফর্ম করা যায় সেটাও এসেছিল। সেই দুটো কোশ্চেন প্রথমে আছে, তাই কিন্তু আমরা হাউ মেনি অফ দেম যখন অড বের করছিলাম তখন টোটাল থেকে টোটাল যতটা নাম্বার হচ্ছে সেগুলোর মধ্যে ইভেন এবং অড দুটোই আছে, সেখান থেকে আমরা শুধু ইভেন নাম্বারের কেসগুলোকে সাবট্রাক্ট করে অড নাম্বারটা বের করে ফেলেছি। বাট ইউ ক্যান সলভ দ্য প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি অলসো। এই ক্ষেত্রে তুমি কিন্তু অঙ্কটাকে ইন্ডিপেন্ডেন্টলি সলভ করতে পারো। যেমন কি দেখাচ্ছি, যেমন তুমি যখন 4 ডিজিট অড নাম্বার ফর্ম করবে তুমি এইভাবে বলতে পারো, whenever you form 4 digit odd number, your unit place should be filled up by 1 অথবা 3 অথবা 5. That means এই জায়গার মধ্যে তুমি 1, 3 অথবা 5 বসাতে পারবে, কারণ প্রত্যেকটা অড নাম্বারের আইডেন্টিটি হচ্ছে তার ইউনিট প্লেসে একটা অড ডিজিট থাকবে। তাহলে whenever you form a 4 digit odd number, its unit place should be occupied by 1, 3 or 5. So in how many it can be done? It can be done in 3 ways. Okay, এটাকে এই প্লেসটাকে 3 ওয়েতে ফিল আপ করা যায়। এবার বাকি যে তিনটে প্লেস আছে সেই তিনটি প্লেসকে বাকি 4টা লেটার দিয়ে, 4টা লেটার কেন হলো? কারণ দেখো আমরা বলেছি যে ইউনিট প্লেসে 1 অথবা 3 অথবা 5 বসাবো, সবগুলো তো বসাবো না, আমরা বসাবো এখান থেকে কেবলমাত্র একটা নাম্বারকে বসাবো, যেটাই বসবে তো বসলো। এখন ধরো এখানে 5 বসালে, তাহলে 5 আর ইউজ করতে পারবে না, 5 ছাড়া এই বাকি 4টাকে এই 3 জায়গাতে 4p3 ওয়েতে অ্যারেঞ্জ করা যায়। সেভাবে তুমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারো। অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে অড নাম্বার কটা হবে? ওই ইউনিট প্লেসটা হচ্ছে 3 রকম ভাবে, আর বাকি 3টা প্লেস হচ্ছে 4p3, অর্থাৎ 3 into factorial 4 by factorial 4 minus 3, অর্থাৎ 3 into factorial 4 by factorial 1, অর্থাৎ 3 into 24, অর্থাৎ 72. You see, same result is also obtained here as in the previous case. তাহলে আমরা এইখানে যে সি নম্বর অঙ্কটা করলাম সেটা করার জন্য আগের দুটো রেজাল্ট আমরা ইউজ করেছি এবং সেখানে আমরা একটা অ্যাডভান্টেজ নিয়েছি। বাট এটা কিন্তু জরুরি না যে প্রত্যেক পরীক্ষাতে প্রথম বলবে টোটাল কতটা নাম্বার ফর্ম করা যায়, তারপরে বলবে ইভেন নাম্বার কতটা ফর্ম করা যায়, তারপর বলবো অড নাম্বার কতটা ফর্ম করা যায়, আর তুমি টোটাল নাম্বার থেকে ইভেন নাম্বারের কেসগুলোকে সাবট্রাক্ট করে অড নাম্বার বের করবে। এরকম সুযোগ বা সুবিধা তুমি নাও পেতে পারো। সেই ক্ষেত্রে তুমি ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে অঙ্কটাকে করবে সেটা বলার জন্য বললাম। ইন্ডিপেন্ডেন্টলি করার জন্য আমরা ইউনিট প্লেসে যে কোনো একটা অড ডিজিট বসাতে হবে। 3টি অড ডিজিট ছিল 1, 3, 5, এদের 3 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে এখানে বসাবে, আর বাকি 3টা প্লেসে তুমি 3টা ডিজিটকে 4টা ডিজিটকে তুমি 4p3 এ অ্যারেঞ্জ করতে পারো। You can solve the problem in this way also. So I think there is no problem. Still you think there is problem, you can ask me. Fine. আমরা এখন জানতে চাইছি যে তাদের মধ্যে আমরা কতটা 4 ডিজিট নাম্বার, সেই কোশ্চেনটা একই আছে। 4 ডিজিট নাম্বার ফর্ম করব, no digit can be repeated and how many of them will be divisible by 5, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি whether any digit number কখন 5 দিয়ে ডিভিজিবল হয়। এটা আমরা জানি, if unit place are occupied by 5 or 0, অর্থাৎ যে কোনো নাম্বারের যদি শেষ লাস্ট ডিজিটটা অর্থাৎ ইউনিট প্লেসের ডিজিটটা 5 অথবা 0 হয় তাহলে সেই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল হয়, সেটা আমরা জানি।
তাহলে এই ক্ষেত্রে আমরা জিরো তো আমার এখানে নেই, তার মানে এখানে 1 2 3 4 5 এই পাঁচটা ডিজিট দিয়ে আমরা যখন কোনো 4 ডিজিট নাম্বার ফর্ম করব, সেটা 5 ডিজিট নাম্বার হতে গেলে তার ইউনিট 10 100 and 1000 প্লেসের মধ্যে ইউনিট প্লেসে লিখছি a 4 ডিজিট নাম্বার, a 4 ডিজিট number will be divisible, its unit place filled up by 5 in how many way? একটাই আছে, একটাই place in one way. Okay, now the remaining 5 যদি এখানে বসে যায় তাহলে remaining 3 places by remaining 4 digits in 4p3 ways. Again, so hence 4 digit numbers divisible by 5 is equal to 1 into 4p3 অর্থাৎ factorial 4 by factorial 4 minus 3 অর্থাৎ factorial 4 অর্থাৎ 24, and that is answer of question number D. এইভাবে আমরা কোন একটা ডিজিট 5 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না সেটা আমরা বের করে নিলাম ডিভিজিবল বাই 4, কারণ কোন নাম্বার 4 দিয়ে ডিভিজিবল হতে গেলে তার লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হতে হয়। এখানে এটা ডিভিজিবল হয়েছে, তাই মানে এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। এখানে এই 5 ডিজিট নাম্বারের ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। 42 is not divisible by 4, so this 5 digit number will also not be divisible by 4. তো একটা নাম্বার 4 ডিজিট ডিভিজিবল যদি হতে হয়, ওদের কথা অনুযায়ী ওরা যা বললো তোমরা সবাই শুনতে পেয়েছো, যে একটা 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 4 তখনই হবে যদি তার লাস্ট টু ডিজিট অর্থাৎ ইউনিট এবং টেন্স প্লেসের যে দুটো ডিজিট আছে ওই দুটো নাম্বার যদি 4 দিয়ে ডিভিজিবল হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে a 4 digit number, yes I am writing the answer of E, a 4 digit number will be divisible by 4 if its last two digits, that is digits in tens and unit place, tens and unit place are কি হতে পারে দেখো। এবার আমি বলবো 1 2, প্রথমে এইভাবে হিসাব করবে, 1 2 হলে হয় 1 3 1 4 1 5, এগুলোর মধ্যে একমাত্র 1 2 4 দিয়ে ডিভিজিবল। এবার 2 দিয়ে কাউন্ট করো, এবার 2 দিয়ে হলে 2 1 2 3 2 4 2 5, তারপর শুধুমাত্র 2 4 হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ 21 23 24 এবং 25 এর মধ্যে একমাত্র 24ই কিন্তু 4 দিয়ে ডিভিজিবল, তাই আমরা 24 কে লিখলাম। 3 দিয়ে করলে 3 1 হয় 3 2 হয় 3 4 হয় 3 5 হয়, তাহলে 3 2 is only 3 2 is divisible by 4, তাহলে এখানে হবে 3 2। 4 দিয়ে করলে হচ্ছে 4 1 4 2 4 3 4 5, তার মানে কোনটা একটাও ডিভিজিবল হয় না 4 দিয়ে। 5 দিয়ে যদি করো তাহলে 5 1 5 2, yes 5 2 is divisible by 4। তার মানে বুঝতে পারছো যে আমরা যখন 4 ডিজিট নাম্বার ফর্ম করবো সেটা 4 দিয়ে ডিভিজিবল হতে গেলে ওদের ইউনিট প্লেস এবং টেন্স প্লেস যদি 1 2 থাকে অথবা 2 4 থাকে অথবা 3 2 থাকে অথবা 5 2 থাকে, তাহলেই ওরা কিন্তু তোমার 4 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হ্যাঁ yes, a 4 digit number will be divisible by 4 if its last two places is divisible by 4. That means last দুটো প্লেস কে কত রকম ভাবে ফিল আপ করা যেতে পারে? এই দুই রকম ভাবে ফিল আপ করা, চার রকম ভাবে ফিল আপ করা যেতে পারে। So units and tenth place can be filled up by in 4 ways. এটা একটা ওয়ে দেখতে পাচ্ছ। এখন for each way প্রত্যেকটার জন্য ধরো যেমন 1 এবং 2 কে এখানে বসিয়েছো, ঠিক আছে, তাহলে 1 আর ইউজ করতে পারবে না, 2 আর ইউজ করতে পারবে না। 1 আর 2 কে এখানে বসানো অবস্থায় বাকি দুটো জায়গাকে ফিল আপ করতে হবে, কারণ আমাদেরকে 4 ডিজিট নাম্বার ফর্ম করতে হবে। সেই ক্ষেত্রে 3 4 এবং 5 কে এই দুটো জায়গাতে অ্যারেঞ্জ করতে হবে। এই তিনটা ডিজিটকে এই দুটো জায়গাতে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়?
3p2s। ওকে, এরকম প্রত্যেক ক্ষেত্রে বাকি দুটো প্লেসকে বাকি তিনটি দ্বারা 3p2s এ ফিল আপ করা যায়। এই হচ্ছে আমার প্রসিডিউর। সেই অনুযায়ী আমি লিখছি যে 4 digit number will be divisible if last two digits that is the digits in units, tens and unit place are eto and eto. So therefore, for each one of above four ways মানে 4 রকম ভাবে করতে পারি, আর 4 রকমের প্রত্যেক এক রকমের জন্য the remaining two places can be filled in 3p2 অর্থাৎ 6 ways। 3p2 ভ্যালু 6 হয়। 3p2 হচ্ছে factorial 3 by factorial 3 minus 2 অর্থাৎ factorial 3 by factorial 1 অর্থাৎ 6 হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ইউনিট প্লেসটাকে 4 রকম ভাবে ফিল আপ করা যায়, এন্ড 4 রকমের প্রত্যেক এক রকমের জন্য বাকি দুটো প্লেসকে 3p2 এতে ফিল আপ করা। তাহলে आंसर কি হবে? 4 into 3p2। I repeat in English, thus we see that unit and tens place can be filled in 4 ways by using the digits these in 4 ways। তুমি দেখতে পাচ্ছ হয় 1 2 2 4 3 2, and each one of 4 ways, এই চার প্রকারের প্রত্যেক এক প্রকারের জন্য বাকি দুটো ক্ষেত্রে বাকি দুটো প্লেস can be filled by remaining 3 digits in how many ways? 3p2 ways। So hence আমরা conclusion draw করব। Hence number of 4 digit number divisible by 4 is equal to 6 into 4, that is our 24। So is there any query or question? যদি থাকে তাহলে আমাকে বলো, I will wait। আমি এখানে ওয়েট করছি তোমাদের রেসপন্সের জন্য। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দিয়ে তারপর আমি নেক্সট কোশ্চেনে যাব। of them are divisible by 3। এবার হচ্ছে তাদের মধ্যে কয়টা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল হবে। এখন তোমাদের মধ্যে তো সবাই জানো যে একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না, আমরা কি করে ডিসাইড করি, ঠিক আছে? তোমরা খুব ভালো করেই সবাই জানো। তো একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল হয় সে যত ডিজিট নাম্বারই হোক না কেন, যদি সাম অফ দা ডিজিটস আর ডিভিজিবল বাই 3 হয়। যেমন একটা নাম্বার যদি লিখি আমি 4 7 3 3 2 5, will it be divisible by 4? এটা চেক করার জন্য কি করতে হয়? আমাদের 4 plus 7 plus 3 plus 2 plus 5 করতে হয়। একে তো তুমি কমপ্লিটলি ডিভাইড করে চেক করতে পারো, এটা ছাড়া আর কি করতে পারো? ওদের ডিজিট গুলি সাম করো। 11 14 and plus 5 হচ্ছে 19। তাহলে 19 তো 3 দিয়ে ডিভিজিবল না, তাহলে এই নাম্বারটাও কিন্তু 3 দিয়ে ডিভিজিবল না, ঠিক আছে? তো এইরকম আমরা এখন কি চাই? আমরা তো চাই 4 ডিজিট নাম্বার। তাও আবার কাদের দিয়ে ফর্ম করতে হবে? 1 2 3 4 5 দিয়ে ফর্ম করতে হবে, কিন্তু সেই 4 ডিজিট নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। অর্থাৎ আমি যে 4 ডিজিট নাম্বারটা তৈরি করব এখানে, সেই 4 ডিজিট নাম্বারে যে ডিজিট গুলি থাকুক না কেন, ওদের সাম 3 দিয়ে ডিভিজিবল হলেই কিন্তু ওরা 3 দিয়ে ডিভিজিবল হবে। এখন আমরা যে 4 ডিজিট নাম্বার ফর্ম করব, তার মানে এখান থেকে 4টা ডিজিট নিয়ে তো ফর্ম করি, এখানে তো 5টা আছে। তাহলে 4টা ডিজিট যদি আমি নেই, সেগুলি কাদের নিতে পারি? আমরা 1 2 3 4 কে নিতে পারি, 5 কে বাদ দিয়ে দিলাম। 1 2 3 5 কে নিতে পারি, 4 কে বাদ দিয়ে দিলাম। 1 2 এবার সরি 1 1 2 4 5 3 কে বাদ দিয়ে দিলাম। এবার 2 কে বাদ দেব, 1 3 4 5, এবার 1 কে বাদ দিব, 2 3 4 5। আমি বলতে চাইছি যে এটা একটা করার ধরন, অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো এইভাবেই করে, ভাবনাগুলো এইভাবেই প্রিপেয়ার করি আমরা, যে এইগুলি দিয়ে আমরা 4 ডিজিট বানাবো। 4 ডিজিট যে নাম্বারটা বানাবো, অনেকেই বানাতে পারে, তাই 3 4 এটা বানানো যেতে পারে, কিন্তু আমরা ওইগুলি বানাতে চাই যারা 3 দিয়ে ডিভিজিবল। এক এক সময় দেখা যাচ্ছে ইভেন নাম্বার অর্থাৎ 2 দিয়ে ডিভিজিবল কিভাবে আমরা করেছি দেখেছি। 4 দিয়ে ডিভিজিবল করার ভাবনা একরকম, 5 দিয়ে ডিভিজিবল করার ভাবনা একরকম, 3 দিয়ে ডিভিজিবল করার ভাবনা একরকম। 3 দিয়ে ডিভিজিবল হবে কি না হবে তা করার জন্য কি করে করতে হয় জানো? সেখানে তুমি যেহেতু 4 ডিজিট নাম্বার বলবো, তুমি এদের থেকে 4টা ডিজিট নাও। যেমন তুমি 1 2 3 4 নিলে, এই 4টা ডিজিট দিয়ে যদি কোনো 4 ডিজিট নাম্বার বানাও, তাহলে সেটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে? দেখি তো হয় কিনা। 1 plus 2 plus 3 plus 4 is equal to হচ্ছে 10। তো 10 তো 3 দিয়ে ডিভিজিবল না। তার মানে এই 1 2 3 4 দিয়ে তুমি যত 4 ডিজিট নাম্বারই বানাও না কেন, 1 4 3 2 বা 2 3 4 1 বা 2 4 1 3,
এরা কেউ কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হবে না। কেন? এদের কারো সাম ডিভিজিবল বাই 3। ঠিক আছে, তার মানে 1 2 3 দিয়ে হবে না। তারপর এখানে যদি দেখে এগুলি সাম কত, 1 প্লাস 2 হচ্ছে 3 3 11, এটা সাম হচ্ছে 11, মানে এটা হবে না। 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 5 অর্থাৎ 12। ইয়েস, তাহলে এইটার সাম যেহেতু ডিভিজিবল বাই 12, তার অর্থ হচ্ছে 1 2 4 5, এই চারটা ডিজিট ইউজ করে যদি আমি নাম্বার ফর্ম করি 4 ডিজিট নাম্বার, তাহলে তাদের প্রত্যেককেই তোমার কিন্তু ডিভিজিবল বাই 3 হবে। আর হয় কিনা দেখি, আমরা 1 3 4 5 কে যদি আমরা করি তাহলে হচ্ছে এখানে 14, আর 9 প্লাস 4 হচ্ছে 13, ইট ইজ নট ডিভিজিবল বাই 3। এটা যদি করি তাহলে হচ্ছে 14, ইট ইজ অলসো নট ডিভিজিবল বাই 3। তার অর্থ আমরা একটা কেসে এরকম পেয়েছি যে এই চারটাকে দিয়ে যদি কোনো 4 ডিজিট নাম্বার বানাই তাহলেই ওরা কিন্তু 12 দিবে, ওরা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার মানে এখানে দেখতে পাচ্ছ অঙ্ক করার ধরনটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট। এখানে আমরা আগেই প্ল্যান করছি যে আমরা যে 4 ডিজিট বানাবো, এই 5টা ডিজিট থেকে কোনো 4টা ডিজিট নিয়ে সে 4টা ডিজিট কারা ওদেরকে আগেই ঠিক করে নেব। ঠিক আছে, করার ধরনটা তুমি খেয়াল করেছো। সেই যে আগে ঠিক করে নেওয়ার ব্যাপারটা, সেটা আমরা এইভাবে করেছি। ঠিক আছে, তো আমরা লিখছি যে আমরা কিভাবে করব এটা, ওই একটা বাকি অঙ্কটা আমরা লিখবো। a 4 digit number will be divisible by 3 when formed by 1, কাকে পেয়েছি 1 কাকে নিয়ে পেয়েছিলাম 1 2 4 5 বলেছ। দেখেছো কি লিখেছি আমরা যে 3 ডিজিট নাম্বার বানাবো তাদের জন্য এখান থেকে 4টা ডিজিট নেব, তারা 1 2 4 5 হলেই ওরা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল। আদার কেসেস গুলির ক্ষেত্রে হবে না। ঠিক আছে, সো a 4 digit number will be divisible by 3 when formed by 1 2 4 5. Now number of 4 digit number divisible by 3 formed by 1 2 4 5 is 4p4 অর্থাৎ ফ্যাক্টরিয়াল 4। এই হচ্ছে আনসার। এই ফাঁকে তুমি বুঝতে ক্যালকুলেটর দিকে না, আমি কিন্তু এখানে সবাইকে একসাথে আমি করতে সবগুলো আপনাদের প্রশ্নের উত্তর যথাসম্ভব দেওয়ার চেষ্টা করা হবে। শুধুমাত্র সৌমিলির ক্ষেত্রে কোনো বলেছিলাম, সৌমিলি যেটা বলেছিল আমার কাছে মনে হচ্ছিল সৌমিলি এই জায়গাটা ভালো করে করেনি। হ্যাঁ, যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় দিচ্ছ না। চলো এবার আমরা কোথায় চলে যাচ্ছি? এবার আমরা চলে যাচ্ছি যে আমরা এমন কিছু নাম্বার ফর্ম করতে চাই যারা নাকি 3000 to 4000 এর মধ্যে হবে। তোমরা জানো, আমি যদি তোমাকে বলি 3000 to 4000 এর মধ্যে একটা নাম্বার বলো, এটা তো বলার অপেক্ষা রাখে না, দে উইল বি 4 ডিজিট নাম্বার, প্রথম কথা। এবং তোমাকে যদি একটা নাম্বার বলতে পারি যে 3000 থেকে 40 কি বলবে? 3529 বা 3124 এরকম বলবে। অর্থাৎ যে নাম্বার গুলোই বলবে সেগুলো 3000 সামথিং হবে, তাই তো? যে নাম্বার গুলো বলবে 3000 to 40 সেগুলো 3000 কিছু হবে। তাই আমরা লিখবো all the numbers in between 3000 to 4000 are of 4 digit number থ্রি। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আমরা যে 4 ডিজিট নাম্বার ফর্ম করবো এইবার, ওরা কিন্তু 3 দিয়ে শুরু হতে হবে। অর্থাৎ ইউনিট, টেন্স, 100 and 1000 প্লেসে কিন্তু তার 3 থাকতে হবে। তাহলে 1 2 3 4 এর 5 এর মধ্যে 3 জায়গা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 3 কে এখানে রেখে তুমি যত নাম্বারই ফর্ম করো না কেন এখানে 3 ডিজিট বসিয়ে all of them should be 3000 to 4000। সো আমরা কি লিখতে চাইছি? So all the numbers in between 3000 to are of 4 digit number হবে, একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু and starts with 3 এবং ওরা 3 দিয়ে শুরু হবে। And the remaining
3 places by 4 digits in 4p3 is equal to factorial 4 is equal to 24 ways. Hence, number of 4-digit numbers is equal to, and the 4-digit numbers in between 3000 to 4000 is equal to কত হবে দেখো, তাহলে এখানে হলো 24 ওয়ে, আর এখানে তো এই প্লেসটা 1 ওয়েতেই ফিল আপ করা যায়, আর এই জায়গাটা হলো 4p3। তুমি বুঝে নাও, this place can be filled only by 3 in 1 way, and the remaining 3 যদি এখানে by remaining 4 in 4p3। সো এইটাকে 1, এটাকে 4p3, আলটিমেটলি কত হবে 1 into 4p3, that is factorial 4, that means 24। In this way we complete this problem। তো এখন তোমাদের কাছে জানতে চাইবো যে তোমাদের এবার হচ্ছে how many 4-digit numbers can be formed by 1 2 3 4 5, এটা হচ্ছে 12a with repetition। B হচ্ছে how many of them are even, C হচ্ছে how many are odd, সেটা আমরা বের করতে চাই। তার মানে আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্স কি, এখানে রিপিটেশন আছে। নাও দেয়ার ইজ রিপিটেশন। আমরা ছিল n অবজেক্ট থেকে r অবজেক্টকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি, তার আনসার ছিল n পেয়ার। এতক্ষণ সমস্ত এই অঙ্কগুলো হচ্ছিল। এখন n অবজেক্ট থেকে r অবজেক্টের অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে যদি উইথ রিপিটেশন করি, আর এটা হচ্ছে উইদাউট রিপিটেশন। উইদাউট রিপিটেশন আনসার হয় n পেয়ার, উইথ রিপিটেশন আনসার হয় n টু দি পাওয়ার r। কেন n টু দি পাওয়ার r? কারণ দেখো n অবজেক্ট তুমি r প্লেসে অ্যারেঞ্জ করছো, এখানে কতটা প্লেস আছে, r প্লেসেস আছে। তো যেহেতু n অবজেক্ট আছে, তাহলে দিস প্লেস ক্যান বি ফিল্ড ইন n ওয়ে, দিস ইজ অলসো ইন n ওয়ে, দিস ইজ অলসো n ওয়ে, this is n way, this is n way, this is n way, this is n way. So in how many has been done? N into n into n into n into n, that means n to the power r. That is the basic of the formula, যেটা আমি আগে আলোচনা করে নিয়েছি তোমাদের সাথে, যে এটা কোথা থেকে এসেছিল। এখন যদি দেবপ্রিয় মুখার্জি কিছু প্রবলেম বলবে কিছু বাবা? না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কিন্তু 4-digit নাম্বারই ফর্ম করছি, বাট রিপিটেশন ইজ অ্যালাউড। ওকে, সো হাউ মেনি ডিজিটস আর দেয়ার? নাম্বার অফ ডিজিটস হচ্ছে 5, 1 2 3 4 5, এই পাঁচটাই আছে। সো with the repetition number of 4-digit numbers, number of 4-digit numbers will be equal to number of ways of arrangements of 5 digits in 4 places। দেখো 5 ডিজিট কে 4 প্লেসে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়, 5 ডিজিট কে 4 প্লেসে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়, সেটা হচ্ছে 5p4 আমরা জানি। 5 ডিজিট কে 5 প্লেসে অ্যারেঞ্জ করব, তার রেজাল্ট 5p4, সেটা আমরা জানতাম, যদি না প্রত্যেকে ডিফারেন্ট হয়, আর যদি একই জিনিস বারবার ব্যবহার না করা যায়। কিন্তু এখানে তো আমরা ফ্রি, উই ক্যান ইউজ এনি ডিজিট এনি নাম্বার অফ টাইম। কোথায় বলেছে? এই যে বলেছে উইথ রিপিটেশন, অর্থাৎ একই ডিজিটকে তুমি বারবার ইউজ করতে পারবে। দ্যাট মিনস তাহলে এই প্লেসটাকে 5 রকম ভাবে, এইটাকেও 5 রকম ভাবে, এইটাও 5, এইটাও 5। ঠিক আছে, আগে তো এগুলি হতো না, কারণ একটা ডিজিটকে একবারই ব্যবহার করা যায়। এখানে তুমি 1 2 3 4 5 এর মধ্যে যে কোনো একটা বসাতে পারো, যেটা বসালে তো বসালে, ওটা আবার এখানেও বসানো যাবে, কারণ রিপিটেশন অ্যালাউড। তো তাহলে নাম্বার অফ ওয়েজ অফ অ্যারেঞ্জমেন্ট অফ 5 digits in 4 places with repetition is equal to কি হবে?
5 into 5 into 5 into 5, I mean to say 5 to the power 4. আন্ডারস্ট্যান্ড? এই হচ্ছে বিষয়বস্তু। এখানে একটা সিগন্যাল এসেছে, দেখি তো কি। ও, আমি তো প্লাগ কিছু একটা হলো। কম্পিউটার চার্জার মানে ইউজ করিনি, হ্যাঁ চার্জার ইউজ করিনি, তাই ডিসচার্জ হয়ে এটা ডিসকানেক্টেড হয়ে গেছে। তো ক্লাসটা রেকর্ডিং করাটা দরকার, তাই আমি কি করছি, আমি একটা কাজ করি, আমি ক্লাসটা এখন বন্ধ করছি, এটা তো শেষ হয়েছে, আমি ওখান থেকে শুরু করছি, আবার নতুন করে আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে বি এবং সি করাবো, কারণ কম্পিউটার চালু করে তারপরে আমি জয়েন করবো, ঠিক আছে? কারণ ক্লাসটা হলো রেকর্ড হবে না, অফ হয়ে গেছে কম্পিউটারটা, ঠিক আছে? সো আই ওয়ান্ট টু লিভ নাও, উইদিন 2 to 3 মিনিটস আমরা কানেক্টেড হচ্ছি, আবার লিংক দিচ্ছি আমি। আমি কানেকশনই দিই, তাহলে ডিসচার্জ দিলে একটা অফ হয়ে গেছে। চলো আমরা শুরু করি। আমার একটা জিনিস করতে হবে, এত জিনিস মনে রাখা যায় না। আমার কাছে গেলে উপরে উঠছে না। যে প্রবলেমটা তুমি দেখছো এখানে, আমরা প্রথমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা বি নম্বর করব। কোশ্চেন নম্বর বি যখন সলভ করব, হচ্ছে টোটাল কত নাম্বার ফর্ম করা যায়, ঠিক আছে? হাউ মেনি 4 ডিজিট নাম্বার, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4 টোটাল আনসার। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 4 মানে বুঝে তো 625। এবার আমরা বের করছি হাউ মেনি অফ देम আর ইভেন। এখন যখন ইভেন নাম্বার ফর্ম করব, ঠিক আগের মতোই, this place should be filled up by 2 or 4. For even number, unit place should be filled by 2 or 4 in 2p2 মানে factorial 2, that means 2 ways. The remaining 3 places can be filled in. দেখো এখন ব্যাপারটা হচ্ছে, এটা আগেরটা থেকে একটু আলাদা হয়ে গেল কেন? আগেরবার বলেছিলাম রিমেনিং 3 প্লেসেস, যদি এখানে 1 2 3 4 5 এর মধ্যে 2 কে যদি এখানে বসিয়ে দিই, তাহলে 2 ছাড়া বাকি 4টাকে এখানে অ্যারেঞ্জ করতে হতো, 2 কে আর ইউজ করা যেত। কিন্তু এইখানে তো ব্যাপারটা এরকম হবে না। যদি একটু পরে ফোন করতেছি, আধা ঘন্টা পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে ব্যাপারটা কি হলো, যে আমি এখানে তো 2 কে আবার ইউজ করতে পারবো, কারণ এখানে একই ডিজিটকে তুমি বারবার ইউজ করতে পারবে, রিপিটেশন ইজ অ্যালাউড। বুঝতে পেরেছো অঙ্কের সাথে এটা পার্থক্য কি? এখানে কিন্তু রিপিটেশন কিন্তু অ্যালাউড। যেহেতু রিপিটেশন অ্যালাউড, তাই এখন প্রত্যেকটা মানে 2 যদি এখানে ইউজ করো বা 4 যদি এখানে, তাতে কিছু আসে যায় না, তুমি প্রত্যেককে আবার ইউজ করতে পারবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা প্লেস এখনো আবার প্রত্যেকটাকে 5 রকম ভাবে ফিল আপ করা যায়, কারণ যে ডিজিটটা ইউজ করেছো সেটা আবার ইউজ করা যায়, ঠিক আছে? তাই আমরা বলছি যে রিমেনিং 3 প্লেসেস ক্যান বি ফিল্ড ইন হাউ মেনি ওয়ে? 5 into 5 into 5 is equal to 125 ways। আর ওখানে হচ্ছে 2 ways হয়েছিল, আর এখানে 125 ways হয়েছে। তার মানে 2 অথবা 4 কে এখানে 2 ওয়েতে অ্যারেঞ্জ করা যায়, বাকি 3টা প্লেস প্রত্যেকটাকে উইথ রিপিটেশন 5 ওয়েতে ফিল আপ করা যায়, প্রত্যেকটাকে 5 ওয়েতে। তাহলে টোটাল 5 ইন 3টা প্লেস 5 into 5 into 5 125 হয়ে যাবে। হ্যান্স নাম্বার অফ 4 ডিজিট ইভেন নাম্বার is equal to হচ্ছে 125 into 2 হচ্ছে 250 is the answer। তাহলে আমরা সি নাম্বারটা ঝট করে করে ফেলতে পারি। therefore নাম্বার অফ 4 ডিজিট অড নাম্বার কারা হবে? অড নাম্বার is equal to, আগে টোটাল কত হয়েছিল দেখো, 5 to the power 4, সেই 5 to the power 4 minus 250 অর্থাৎ 625 minus 250 সাবট্রাক্ট করে দাও, 5 7 375, that will be your answer। So hence question number 2A is also completed. Now
এখন আমি যেটা শুরু করতে চলছি, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট প্রবলেম অফ দ্য ডে। হ্যাঁ, আমি এটাকে এইভাবে বলতে চাই, ইট উইল বি দ্য মোস্ট ডিফিকাল্ট প্রবলেম অফ দ্য ডে। তো এখন পর্যন্ত কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না, যদি থাকে তোমরা কিন্তু বলতে পারো। ইজ দেয়ার এনি কোশ্চেন অর প্রবলেম? রিপিটেশন হওয়াটা হচ্ছে, দেখো যমজ বাচ্চা হওয়া কিন্তু পার্টিকুলার কেস। যে আমি বললাম এ ফ্যামিলি হ্যাজ 2 চিলড্রেন, তুমি কি ধরবে ওরা যমজ? না, যমজ তো ব্যতিক্রমী ঘটনা, রিপিটেশন তো ব্যতিক্রমী ঘটনা, এটা বলে দিতে হবে। আর যদি কিছুই বলা না দেওয়া থাকে তাহলে বুঝে নেবে যে রিপিটেশন অ্যালাউড না। ইট ওয়াজ এ নাইস কোশ্চেন। হ্যাঁ, তাহলে যদি কিছু না বলা থাকে তাহলে তুমি বলবে উইদাউট রিপিটেশন, আর যদি রিপিটেশন থাকে বলে দিতে হবে। এখন যে কোশ্চেনটা লিখছি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3A। হাউ মেনি 4-digit number can be formed by using 0, 1, 2, 3, 4, 5? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে বি নম্বর কোশ্চেন, এখানে লিখে দিই, হাউ মেনি অফ দেম আর ইভেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ মেনি আর অড। ডি নম্বর কোশ্চেন হচ্ছে হাউ মেনি আর ডিভিজিবল বাই 5। আপাতত এই 4টা অঙ্ক করি। প্রথমত দেখো এখানে 0 কিন্তু তোমার জন্য প্রবলেম তৈরি করবে। কিভাবে 0 প্রবলেম তৈরি করবে? ধরো আমি লিখলাম এখানে 1, 2, 5, এটা একটা 3 ডিজিট নাম্বার, বুঝতে পারছো? এখানে একটা 0 দিলাম, তাহলে কত ডিজিট নাম্বার হবে? 4 ডিজিট নাম্বার। এখানে একটা 0 দিলাম, তাহলে কত ডিজিট নাম্বার হবে? 4 ডিজিট নাম্বারই থাকবে, কারণ বাঁ দিকে 0 কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এবার 0টাকে মুছে দাও, তাহলে কত ডিজিট নাম্বার? 3 ডিজিট নাম্বার। 5টাকে মুছে দাও, কত ডিজিট নাম্বার? 2 ডিজিট নাম্বার। 2টাকে মুছে দাও, কত ডিজিট নাম্বার? 1 ডিজিট নাম্বার। 1টাকে মুছে দাও, তাহলে এটা 0 ডিজিট নাম্বার, মানে এরকম কোনো নাম্বারই নেই। ঠিক আছে, এটা মনে রাখবে। তার মানে 0 যদি বাঁ দিকে থাকে, দেখুন 1, 2, 5 লিখি আমরা, তাহলে এটাকে কিন্তু আমরা 3 ডিজিট নাম্বার হিসেবে ট্রিট করব, এটা মনে রাখতে হবে। এইবার আমরা কি করছি দেখো, প্রথম হচ্ছে হাউ মেনি 4 ডিজিট নাম্বার। হ্যাঁ, আনসার অফ এ, number of 4-digit number using 0, 1, 2, 3, 4, 5, এখানে কিন্তু 6টা ডিজিট আছে, is equal to number of ways of arrangements of 6 digits into 4 places. ন্যাচারালি তুমি তো 4 ডিজিট নাম্বার ফর্ম করবে, ফিল আপ করবে, কাদেরকে ইউজ করে করবে, কাদেরকে ইউজ করে করবে? শুধুমাত্র এই ডিজিট গুলোকে। এখানে কয়টা ডিজিট? 6টা ডিজিট আছে। সো ইউ আর গোইং টু ফর্ম এ 4 ডিজিট নাম্বার বাই ইউজিং দ্য 6 ডিজিট ইনক্লুডিং 0। নো রিপিটেশন ইজ অ্যালাউড। তাহলে আমরা কি লিখেছি? নাম্বার অফ ওয়েজ অফ অ্যারেঞ্জমেন্ট অফ 6 ডিজিটস ইনটু 4 প্লেসেস ইন ইজ ইকুয়াল টু কত হবে? 64, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 6 মাইনাস 4, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2, অর্থাৎ 720 বাই 2, অর্থাৎ 180 নাম্বারটা ফর্ম করা যাবে। দ্যাট ইজ হলো একটা কিছু। বাট তুমি জানো এখানে কি সমস্যা হতে পারে? এখানে সমস্যা হতে পারে এই যে 120 নাম্বার ফর্ম করেছে, এটা হচ্ছে ভাইটাল। আমি যে বলেছি অঙ্কটা কঠিন, এই বিষয়বস্তুর জন্য কিন্তু অঙ্কটা কঠিন। এখন তুমি কিন্তু ব্যাপারটা মনোযোগ দিয়ে শুনবে, যদি না বুঝো অবশ্যই জিজ্ঞেস করবে, লজ্জা করবে না বা কোনো কমপ্লিকেশন ফিল করবে না। এখন দেখো এই যে 0 ডিজিটটা, ইট উইল ক্রিয়েট এ প্রবলেম। হাউ? 0 যদি মাঝখানে কোথাও থাকে 1, 2, 0, 5, দেন দ্যার ইজ নো প্রবলেম। বাট এমনও তো হতে পারে। হ্যাঁ বলো স্যার, এখানে 360টা নাম্বার হবে 180 না 360। রাইট, 360, রাইট, এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট। তাহলে বলছিলাম কি 1205, ইট ইজ এ 4 ডিজিট নাম্বার, দেয়ার ইজ নো প্রবলেম। বাট এই 1205 এর ক্ষেত্রে যদি 0 যদি সামনে চলে আসতো তাহলে 125 কে 4 ডিজিট নাম্বার হতো না, তাহলে এটা কিন্তু একটা 3 ডিজিট নাম্বার হয়ে যেত।
তার মানে এইখানে কিন্তু এরকম ঘটনা হতে পারে, কারণ তুমি তো এই 6টাকেই কিন্তু অ্যারেঞ্জ করছো এই 4টা জায়গাতে। সো ইট মে হ্যাপেন, এটা হতেই পারে যে সুকান্ত ক্লাসটা সাইরা একটু ফোন করি, একটা ক্লাস করতেছে, একটু ক্লাসটা সাইরা করি। হ্যাঁ, তো এখন এই 0 1 2 3 4 প্রত্যেককেই কিন্তু ইউজ করছো। তো এরকম ইউজ করতে 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 এমনও হতে পারে 0 এখানে চলে আসে। 0 যদি এখানে চলে আসে তাহলে এখানে যাই বসুক না কেন ওরা কিন্তু আর 4 ডিজিট নাম্বার হবে না। ঠিক আছে, তাহলে আমি বলতে চাইছি এই যে 360 হয়েছে একটা আনসার, তার মধ্যে কিন্তু এমন বেশ কিছু নাম্বার রয়ে গেছে যাদের ক্ষেত্রে 0 এখানে চলে এসেছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো কেন? কারণ তুমি কি বলেছো, তুমি বলেছো তুমি 4 ডিজিট নাম্বার ফর্ম করতে চাও। কাদের ইউজ করে? 0 1 2 3 4 5 এই 6টা ডিজিট ইউজ করে। তার মানে প্রত্যেকেই তো যার যেখানে খুশি সেখানে বসতে পারে, এবং সেই হিসাবটা যখন করেছো তখন সবই পেয়েছে কত? 360। এই 360 হচ্ছে উইদাউট এনি রেস্ট্রিকশন, যার যেখানে খুশি সেখানে বসেছে। বাট এখানে এই যে 0 প্রেজেন্সটা উইল ক্রিয়েট সাম প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এই যে অ্যামং দেম ইন সাম কেসেস 0 মে অকার্স হিয়ার, 0 এখানে চলে আসতে পারে। এখন তুমিই বলো 0 যদি এখানে চলে আসে এখানে কি হবে? আমার দেখে লাভ নেই। 0 যদি ইউনিট 10 100 1000 প্লেসে চলে আসে তাহলে ওরা কিন্তু 3 ডিজিট নাম্বার হয়ে যাবে, 4 ডিজিট কিন্তু হবে না। তো তোমার এই যে 360 নাম্বার তুমি ফর্ম করলে এই 6টা ডিজিট ইউজ করে 4 ডিজিটের, তার মধ্যে তো বেশ কিছু নাম্বারের মধ্যে এই ঘটনাটা ঘটে আছে, তাই তো? এখন তোমাকে কি করতে হবে? এটা খুঁজে বের করতে হবে যে এরকম এক্স্যাক্টলি কতটা ক্ষেত্রে 0 সামনে এসেছিল এর মধ্যে। ঠিক আছে, আমি এটা বের করতে চাই। এবার দেখো, আমরা যখন বেঙ্গলি অঙ্কটা করছিলাম, বেঙ্গলি আমরা কিন্তু এইরকম অঙ্ক করেছিলাম যে আচ্ছা এই বেঙ্গলি যে ওয়ার্ডটা আছে তার লেটার গুলোকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায় সো দ্যাট দে স্টার্টস উইথ এল। ঠিক আছে, এল দিয়ে শুরু কতটা শব্দ হবে সেটা বের করার জন্য আমরা কি করেছিলাম বলো? এল দিয়ে শুরু এরকম কতটা শব্দ বের করার জন্য এল কেই তো আমরা প্রথম স্থানে বসিয়ে দিয়েছিলাম, তাই তো? উই পুট এল ইন দ্য ফার্স্ট প্লেসেস, তারপর যে রিমেনিং যে 6 প্লেসেস ছিল সেই রিমেনিং 6 প্লেসকে আমরা বাকি 6টাকে ফ্যাক্টরিয়াল 6 ওয়েতে অ্যারেঞ্জ করেছিলাম। হোয়াট ইজ দিস? ইট ইজ দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট দ্যাট স্টার্টস উইথ এল। অর্থাৎ এই বেঙ্গলি ওয়ার্ডটার লেটার গুলোকে অ্যারেঞ্জ করেছি আন্ডার দ্য কন্ডিশন দ্যাট ইচ ওয়ার্ড স্টার্টস উইথ এল, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 6। তাহলে এখানেও তো আমরা এরকম করতে পারি। আমরা এই 4 ডিজিট নাম্বার ফর্ম করতে চাই যাদের মধ্যে 0 এখানে বসে আছে। এই কাজটা করার জন্য কি করতে হবে? তাহলে প্রথমেই 0 কে এখানে এল এর মতো 0 কে এখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, 0 কে এখানে বসিয়ে বাকি 3টা প্লেসকে আমি 0 ছাড়া বাকি 5টা দিয়ে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়? 5p3। তাহলে এই যে 5p3 ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2, অর্থাৎ যে 60 কেস পেলে, এটা কি? এটা কিসের সংখ্যা? এটা হচ্ছে এমন সমস্ত 4 ডিজিট নাম্বার যাদের শুরুতেই 0 এসে গিয়েছিল, অর্থাৎ যার 1000 প্লেসে 0 আছে, এবং দে উইল বি 3 ডিজিট নাম্বার। আমি কিভাবে লিখছি দেখো, এই যে 360 করলাম, 6 ডিজিটকে 4টা প্লেসে 360, কত সময় দিচ্ছি দেখো। এই 6টা ডিজিটকে 4টা প্লেসে অ্যারেঞ্জ করে আমরা 4 ডিজিট নাম্বার 360 আমরা নাম্বার ফর্ম করেছি। বাট আমি কি বলছি, এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা লিখছি। Among them, in some cases, 0 occurs, এটা 0 occurs in 1000 place. এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে 0 সহস্র স্থানে এসে গেছে। ঠিক আছে, and they will be 3 ডিজিট নাম্বার। আমরা তো 3 ডিজিট নাম্বার বের করছি না, আমরা তো 4 ডিজিট নাম্বার বের করছি। তো এই 3 ডিজিট নাম্বার গুলো এখানে ঢুকে গেছে। ঠিক আছে, আমার কাছে এখন 3 ডিজিট নাম্বার গুলোকে বাদ দিয়ে দেওয়া। কিভাবে করব? তো আমরা বললাম কি among them in some cases 0 occurs in 1000 place and they will be 3 digit number. Now number of such 3 digit number, এই ধরনের 3 digit numbers এর সংখ্যা is equal to আমরা বের করতে চাইছি। জানো কি করতে হবে এবার? অর্থাৎ
এরকম কতগুলো ক্ষেত্রে জিরো একদম স্টার্টিং এসেছিল, সেটা বের করার জন্য জিরোকে এখানে বসেই তোমাকে কাজটা করতে হবে। তাহলে জিরোকে যদি এখানে বসাই, তাহলে এই বাকি 3টি প্লেস জিরো ছাড়া বাকি 5টা ডিজিট দিয়ে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়? 5p3, and that will be the such kind of number. 5p3 অর্থ এখন হিসাব করেছিলাম 60। তাহলে দেখো আমরা প্রথমে পেয়েছিলাম টোটাল ছিল 360, এর মধ্যে দুষ্ট দুষ্ট নাম্বার কটা? 60। তাহলে 360 থেকে 60 সাবট্রাক্ট করে দিলে দুষ্ট নাম্বারগুলি বাদ চলে যাবে। আমরা লিখবো হ্যান্স নাম্বার অফ অ্যাকচুয়াল 4 ডিজিট নাম্বার is equal to 360 minus 60 is equal to 300, and that is the answer. So all of you are requested or advised to give me the clearance so that I can go for the next one. যদি তোমার কোনো সমস্যা থাকে এখানে বলো। It's in a vital thought and vital situation. No sir. How many of them are even? তুমি জানো ইভেন কথার মানে তো তুমি জানো, আমরা একটু আগে করেছিলাম একটা 4 ডিজিট নাম্বার ইভেন কখন হয়? যখন তার ইউনিট প্লেসে আমরা কি বসিয়ে দেই? শুধুমাত্র ইভেন ডিজিট বসাই, তাহলে সে ইভেন হয়ে যায়। সো লেটস সি হাউ মেনি ইভেন নাম্বারস ক্যান বি ফর্ম। সো যখন আমরা ইভেন নাম্বার ফর্ম করব, আমার ইউনিট প্লেসে তোমার কি বসাতে হবে? ইভেন ডিজিট বসাতে হবে। এখন ইভেন ডিজিট কারা কারা আছে দেখো। ইভেন ডিজিট কিন্তু তোমার 0 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে তো। তার মানে আমরা কি করতে পারি? 0 বসাতে পারি, আমরা কি করতে পারি? 2 বসাতে পারি, আমরা কি করতে পারি? 4 বসাতে পারি। আগে একটা প্রথম ব্লুপ্রিন্ট করে নিচ্ছি আমরা অঙ্কটা। যদি 0কে এখানে বসিয়ে দিই, তাহলে 0, 1, 2, 3, 4 এর মধ্যে 5 এর মধ্যে 0 আর ইউজ করা যাবে না। তাহলে বাকি 3টা প্লেসে এখানে 5টা ডিজিটকে আমরা কত রকম ভাবে ম্যানেজ করতে পারি? 5p3, isn't it? So I think there should not be any problem. So 5p3 হয়ে গেল এটার আনসার। এবার যদি আমরা ইউনিট প্লেসে 2 বসাই, তাহলে কি হবে? সেটাও কি 5p3 হবে? হ্যাঁ হবে, কারণ এবার কিন্তু আমি আর 2 কে ইউজ করতে পারছি না এখানে। তাহলে বাকি 5টাকে এখানে এই 3 জায়গাতে অ্যারেঞ্জ করব, সেটাকে 5p3 করা যেতে পারে, আমরা বলবো প্রথমে। বাট তার মধ্যে একটা প্রবলেম। কি প্রবলেম? এইবারও কিন্তু আবার 0 কিন্তু ফ্রি, 0 কিন্তু এখানে বসে যেতে পারে। বলে আগে স্যার এই ব্যাপারটা হয়নি কেন? আরে বাবা, আগে তো 0 এখানে ফিক্স করে দিয়েছি। 0কে এখানে ফিক্স রেখে বাকি 3টা যাদের মধ্যে একটাও 0 নেই, মানে কোনো প্রবলেমেটিক নাম্বার হবে না, সেটা হচ্ছে 5p3। বাট এইখানে কি করেছি? আমি 2 কে বসিয়েছি। 2 যদি এখানে বসে যায়, 2 আর ইউজ করা যাবে না, কিন্তু 0 কিন্তু এবার আছে এখানে। তাহলে এরকমও তো হতে পারে এই যে 3টা প্লেসের মধ্যে 0 এখানে চলে আসছে, তো সেই নাম্বারগুলো কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা কি করছি দেখো, 2 কে এখানে বসিয়ে আমরা টোটাল হচ্ছে 5p3, বাট এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে 0 মে কাম হিয়ার, ওদেরকে বাদ দিতে হবে। তাহলে এটা বলো যে এখানে 0 আছে, এখানে 2 আছে, এমন কতটা নাম্বার হবে? তার মানে 0 কে এখানে রেখে 2 কে এখানে রেখে বাকি দুটো প্লেসকে বাকি 3টে ডিজিট দ্বারা কত রকম ভাবে ফিল আপ করা যায়? 3p2। তাহলে এই যে 3p2 বের করলাম, এইটা কি? এটা হচ্ছে কতগুলো ক্ষেত্রে 0 স্টার্টিং পজিশনে এসে যায়, ওদেরকে বাদ দিয়ে দাও, বাস বাদ দিয়ে দিলে হয়ে গেল। সিমিলারলি 4 কে যদি এখানে রাখো, তাহলে বাকি 3টা প্লেসকে 4 কে যদি রাখো তুমি এখানে, 4 কে রাখলে 4 বাদ, বাকি 5টাকে এই 3 জায়গাতে কত রকম ভাবে? আগের মতো 5p3। বাট এখানেও 0 উইল ক্রিয়েট এ প্রবলেম, কারণ 0 এখানেও ফ্রি। তাহলে এখানে 0 চলে আসতে পারে। আচ্ছা, 0 কতগুলো ক্ষেত্রে চলে আসবে এখানে, সেটা বোঝার জন্য 0 কে এখানে বসিয়েই 4 কে এখানে বসানো অবস্থায় বাকি দুটো প্লেসকে বাকি 0 কে যদি এখানে বাকি 4টা দিয়ে কত রকম ভাবে ফিল আপ করা যায়? 4p2। বাবা এখানে 4p2 হবে, 4p2 তে ফিল আপ করা যায়। তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি যে হ্যাঁ, আমরা যখন 4 ডিজিট নাম্বার ফর্ম করবো, যদি 0 কে ইউনিট প্লেসে রাখি, তাহলে 3টা প্লেসকে 5p3, 2 কে রাখলে 5p3 মাইনাস 4p2, আর 4 কে রাখলে 5p3 মাইনাস 4p2। তার মানে আমাদের টোটাল নাম্বার অফ 4 ডিজিট ইভেন নাম্বার হবে this plus this plus this, and that will be your answer. So that is the blueprint of the question. আমি বলবো যে তোমাদের কাছে কি এই বিষয়বস্তুটা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি অঙ্কটা লিখে করব।
Yes, sir. 4-digit even number, if we put 0 in unit place, number of 4-digit number of 4-digit even number কি হবে 5p3. ফার্স্ট পার্ট ইজ কমপ্লিটেড। 5p3 হচ্ছে বাবা কত? ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টরিয়াল 2 60। এবার হচ্ছে if 2 is in unit place, then number of 4-digit even number কতটা হবে? 2 কে এখানে বসিয়ে দিলাম, তাহলে আগের মতোই 5p3 হওয়ার কথা ছিল, কিন্তু 0 will create problem। কি প্রবলেম তৈরি করবে? 0 এখানে চলে আসবে। আচ্ছা, 0 কতটা ক্ষেত্রে এখানে চলে আসে সেটা বোঝার জন্য কি করব আমরা? 0 কে এখানে বসিয়ে বাকি দুটো প্লেসকে আমরা বাকি চারটা দিয়ে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি? 4p2। তার মানে এই যে 4p2 পেলাম, কি পেলাম? 4p2 পেলাম এমন সমস্ত 4-digit নাম্বার যারা 0 দিয়ে স্টার্ট, 2 দিয়ে শেষ। আর এটা কি? 2 দিয়ে শেষ শুধু। তারপর 2 দিয়ে শেষ থেকে 0 দিয়ে স্টার্ট, 2 দিয়ে শেষ করলে আমরা সাকসেসফুল 4-digit নাম্বারগুলো পেয়ে যাচ্ছি। তো সেটা কত হচ্ছে? 5p3 হচ্ছে 60 আর 4p2 হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 অর্থাৎ 12, অর্থাৎ এটা হচ্ছে 48। তাহলে এবার if we put, আলাদা করছি, if we put 4 in unit place, number of 4-digit even number, এটাও কি হবে? 48, আগের মতোই সেম। তাহলে তুমি টোটালটা কত হবে? দেয়ারফর টোটালটা তুমি করে দেবে 60 প্লাস 48 প্লাস 48 ইজ ইকুয়াল টু যাই হবে সেটাই আনসার। Hence it is completed. আনসার সি। অড নাম্বার কি হবে? টোটাল থেকে ইভেন নাম্বার গুলো সাবট্রাক্ট করে দেবে। টোটাল কত ছিল মনে আছে? টোটাল কতটা ছিল আমাদের সবার জানা আছে, কারণ টোটাল ছিল আমাদের এখানে 6টাকে 4টা জায়গাতে 6p4 মাইনাস আরো কিছু করা হয়েছিল 5p3, এটা ছিল টোটাল। আর ইভেন নাম্বার এখন বের করেছিলাম আমরা কত? 60 প্লাস 48 প্লাস 48। তুমি কথাগুলো বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে 6p4 হচ্ছে ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2 মানে 360 মাইনাস 5p3 হচ্ছে 60 মাইনাস 60, এই সবগুলোকে অ্যাড করো 96 প্লাস 60 যদি করো 156 তাহলে হচ্ছে 156। Let's calculate 300 minus 156 is equal to 144। তার মানে এখানে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে করছি আমরা, মানে যেহেতু আগে ইভেন নাম্বার বের করতে বলা হয়েছে তাই আমরা টোটাল নাম্বার অফ নাম্বার থেকে ইভেন নাম্বারের কেসগুলোকে সাবট্রাক্ট করে দিয়েছি। Hence it is completed. এটা ছাড়া আর কি করা যেত? এটা ছাড়াও করা যেত যদি আমি বলতাম যে অড নাম্বার গুলোকে আমরা চলো ইন্ডিপেন্ডেন্টলি করি, তাহলে অড নাম্বার ফর্ম করার ক্ষেত্রে এখানে আমরা 1 বসাতে পারতাম, 3 বসাতে পারতাম, 5 বসাতে পারতাম। আমরা অড নাম্বার যদি ফর্ম করতাম ইন্ডিভিজুয়ালি যদি করি, দুটো রেজাল্টকে ইউজ না করে করি, তাহলে বলতাম যে ইন কেস অফ 4-digit অড নাম্বার ইউনিট প্লেস এ 1, 3 অথবা 5 থাকতে হবে। এখন ইউনিট প্লেসে যদি 1 থাকে, এটা মুছে দিই, ঠিক আছে? ইউনিট প্লেসে যদি 1 থাকে তাহলে বাকি 3টা প্লেসকে, এখানে আমার নাম্বার ছিল 1 2 3 4 5 0, 1 যদি ইউনিট প্লেসে বসিয়ে দাও তাহলে বাকি 1 2 3 4 5টাকে এই 3টা জায়গাতে 5p3 ওয়েতে অ্যারেঞ্জ করা যায়। কিন্তু ওরা সবাই কি ঠিকঠাক আছে? না, কারণ 0 এখানে ফ্রি আছে, 0 উইল ক্রিয়েট এ প্রবলেম। 0 যেহেতু প্রবলেম তৈরি করবে, কি প্রবলেম তৈরি করবে? 0 এখানে চলে আসবে।
তাতে কি হবে, ওরা 3 ডিজিট হবে, তাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে চলো প্রথমে কাদেরকে বাদ দেব, যতগুলো ক্ষেত্রে জিরো এখানে চলে আসবে। তো কতগুলো ক্ষেত্রে জিরো এখানে চলে আসবে সেটা বোঝার জন্য আমরা জিরোকে এখানে বসিয়ে দিয়ে দেখি ব্যাপারটা কি হয়। জিরোকে যদি এখানে বসিয়ে দিই, 1 এখানে বসানো অবস্থায় বাকি দুটো প্লেসকে, হ্যাঁ জিরো বসিয়ে দিলাম, বাকি দুটো প্লেসকে বাকি 4টা দিয়ে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়, 4p2। তার মানে এই ক্ষেত্রে যা হলো এখানেও সেম হবে, এখানেও সেম হবে। তো টোটাল আনসারটা কি হবে, এখানে টোটালটা কি হবে, এখানে টোটালটা হবে 3 ইন্টু 5p3 মাইনাস 4p2। 3 কেন বলেছি, কারণ এখানে তিনটা কেস, 1 রেখে 3 রেখে 5 রেখে, 1 রেখে যা হলো 3 রেখে ততটা হবে, 5 রেখে ততটা হবে। আলটিমেট সবগুলোকে অ্যাড করে দাও অথবা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো এই হলে নাম্বার অফ অড, কি বলছে, নাম্বার অফ অড 4 ডিজিট নাম্বার। এবার বলছে হাউ মেনি অফ দেম উইল বি ডিভিজিবল বাই 5। বাবা এবার আমরা এটা লিখবো না আমরা, হ্যাঁ আমরা কোশ্চেন নাম্বার সলিউশন অফ ডি করছি, বাট আই উইল নট রাইট এভরিথিং হিয়ার। আমরা শুধু সিম্বলিকই করে ফেলবো। এই সিম্বলিক প্ল্যানটাকে ইন ফিউচারে তুমি সাকসেস করবে তোমার ভাষায় লিখে। এখন হাউ মেনি অফ দেম আর ডিভিজিবল বাই 5, আমরা জানি এ 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 5 কখন হয়, যখন তার ইউনিট প্লেসে 0 অথবা 5 থাকে, আগে একবার বলেছি। এখন যদি ইউনিট প্লেসে যদি 5 থাকে, 0 থাকে, এটা একটা ঘটনা, 0 এটা একটা ঘটনা। তো তুমি লিখবে a 4 digit number will be divisible by 5 if its unit place is occupied by 0 or 5। প্রথম লিখলে, তারপর লিখবে if 0 is in unit place then the number of 4 digit number will be equal to 5p3। বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ 0 যদি 0 0 1 2 3 4 5 এর মধ্যে 0 কে তুমি এখানে বসিয়ে দিলে, তাহলে তুমি 0 ইউনিট প্লেসে থাকবে এমন 4 ডিজিট নাম্বার ফর্ম করছো, তাই 0 কে এখানে একরকম ভাবে বসানো যায়, আর এই বাকি 3টাকে বাকি 5টা দিয়ে কত রকম ভাবে ফিল আপ করা যায়, 5p হয়ে গেল। এবার হচ্ছে 5 যদি ইউনিট প্লেসে থাকে তাহলে 3টা প্লেস আগের মতোই 5p3 হওয়ার কথা, কিন্তু এইখানেই একটা প্রবলেম থাকে। কি প্রবলেমটা হচ্ছে 0 কে নিয়ে। কি সমস্যা, 0 1000 প্লেসে চলে আসতে পারে, এখানে চলে আসতে পারে। তাতে কি হবে, এখানে তুমি যাই বসাও না কেন ওরা কিন্তু আর তখন 4 ডিজিট নাম্বার না হয়ে 3 ডিজিট নাম্বার হয়ে যাবে। তো এইরূপ 3 ডিজিট নাম্বার কতগুলো হবে, হাউ মেনি সাচ 3 ডিজিট নাম্বার উইল বি ফর্ম, টু ফাইন্ড देम আমরা কি করব, এমন সমস্ত 3 ডিজিট নাম্বার বের করতে চাইছি যাদের ইউনিট প্লেসে 5 এন্ড 1000 প্লেসে 0 আছে। এটা বের করার জন্য 0 এবং 5 কে এখানে ফিক্স রেখে রিমেইনিং 2 প্লেসেস ক্যান বি ফিল্ড ইন হাউ মেনি ওয়ে, 4p2 ways. So yes, it is the actual number of 4 digit number having 5 in unit place. তার মানে আমার আনসার কি হবে, আনসার হবে প্রথম ক্ষেত্রে 5p3 plus 5p3 minus 4p2. That will be your answer. So that's all about the question. Now it's turn to you. তুমি আমাকে বলবে তোমার এখানে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ মদন দা। Now, our next problem. Our next problem হচ্ছে লিখো কোশ্চেন, how many numbers less than 1000 can be formed by using the digits 0 1 2 3 up to 9. Repetition is not allowed বলে দিলাম। তাহলে কি বললাম, can be formed how many, sorry, number less than using the digits which are divisible by 5. এখন কোশ্চেনটা বুঝতে পেরেছো, এখানে বলেছে তুমি যে নাম্বারটা ফর্ম করবে সেটা হচ্ছে less than 1000। ওকে, 1000 থেকে ছোট নাম্বার ফর্ম করবে, কাদের ইউজ করে, 0 1 2 3 up to 9। এখানে কতটা ডিজিট আছে, 0 থেকে 9 পর্যন্ত 10 ডিজিটস are there. You are going to use all of them, তাদের সবাইকে ইউজ করতে পারবে, বাট কাউকে তুমি একবারের বেশি দুবার ব্যবহার করতে পারবে না।
বাট তুমি যে নাম্বার গুলো ফর্ম করবে দ্যাট মাস্ট বি ডিভিজিবল বাই 5। এখন দেখো অন্যান্য যতগুলো অঙ্ক করছি সবগুলো হচ্ছে বলা হয়েছিল যে 4 ডিজিট নাম্বার কতটা ফর্ম করা যায়, 5 ডিজিট নাম্বার। এখানে কিন্তু কত ডিজিট নাম্বার ফর্ম করা হবে সেটা কিন্তু বলা হয়নি, ইজন্ট ইট? ভালো করে লক্ষ্য করো যে হাউ মেনি নাম্বার, কত ডিজিট নাম্বার বলেনি, লেস দেন 1000 ফর্ম করতে পারো। তো আমরা জানি লেস দেন 1000 আমরা যদি কোনো নাম্বার ফর্ম করি, keeping in mind that number divisible by 5, তাহলে সেই নাম্বার গুলো কিন্তু 1 ডিজিটও হতে পারে, 2 ডিজিটও হতে পারে, 3 ডিজিটও হতে পারে। কারণ লেস দেন 1000 যে নাম্বার গুলো সেগুলো আপ টু 3 ডিজিট হবে। সো all the numbers less than 1000 are of 3 digit number। এটা তোমার ফার্স্ট অবজারভেশন, এই প্রত্যেকটা নাম্বার 3 ডিজিট নাম্বার হবে। প্রথম কথা হচ্ছে এবার আমরা 3 ডিজিট নাম্বার ফর্ম করব, বাট না সরি আর অফ, আমি ভুলে গেছি, আর অফ 1 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার and 3 ডিজিট নাম্বার। ওরা 1 ডিজিট হতে পারে, 2 ডিজিট হতে পারে, 3 ডিজিট, কারণ ওরা তো লেস দেন 1000, তাই তো? এখন তোমাকে বলতে হবে যে এদের মধ্যে কারা 5 দিয়ে ডিভিজিবল। প্রথমে আমরা বলছি 1 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 5। তাহলে এটা খুব সিম্পল, এটা করার কোনো দরকার নেই। আমরা একটা 1 ডিজিট নাম্বার ফর্ম করব, সেটা 5 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে বলো তো 0 1 2 3 আপ টু 9 যে 10টা ডিজিট আছে ওদের দিয়ে আমরা কতটা 1 digit number form করতে পারি? Those who are exactly divisible by 5. Anyone who can tell me how many 1 digit number divisible by 5 can be formed by using the digit 0 1 2 3 4 up to 9? কে বলতে পারে বলো তো দেখি? 1 বলো, জোরে বলো একটু বাবা, সাউন্ডটা আসে। স্যার 1। কেন 1 বাবা? 5 তো হতে পারে, 0 তো হতে পারে। 1 ডিজিট নাম্বার তো 5 হতে পারে, 0 হতে পারে না, কারণ ওর ডিজিট গুলো হচ্ছে 0 1 2 up to 9। তার মানে এখানে 0 দিয়ে বসালো একটা 1 ডিজিট নাম্বার হবে, আর 5 বসালো 1 ডিজিট নাম্বার হবে। দুটোই 5 দিয়ে ডিভিজিবল, তাহলে দুটো হবে না কেন? স্যার কারণ 0 তো স্যার কাউন্ট হবে না। না, তো তার কারণ হচ্ছে 0 1 ডিজিট নাম্বার না। The reason behind this is 0 cannot be treated as a 1 digit number। আমি আগেও বলেছি ব্যাখ্যাটা, যদি মনে করো কেউ ব্যাখ্যাটা ভুলে গেছো বা খেয়াল করতে পারছো না আমাকে বলতে পারো, আমি আবার বলে দেব। তাহলে এইরকম নাম্বার 1 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 5 হচ্ছে একটাই, মানে 1। এভাবে লিখে দিই 1, এরকম নাম্বার হচ্ছে 1, এইভাবে লিখে দেবে। এবারে 2 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 5। এখন 2 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই যে ফর্ম করি, তাহলে ব্যাপারটা এরকম হবে, এখানে 0 থাকতে পারে, এখানে 5 থাকতে পারে। বুঝতে পেরেছো? আমি আর লিখছি না, ব্যাপারগুলো খোলাখুলি করে সিম্বলিক্যালি করে ফেলছি, এতে সময় কম লাগছে, ব্যাপারটা থেকে আগে অনেক করে ছিল। তাহলে আমরা যখন 2 ডিজিট নাম্বার ফর্ম করব, those are divisible by 5, in such cases unit place must be occupied by 0 or 5, isn't it? তাহলে 0 যদি এখানে বসিয়ে দাও, তাহলে this place can be filled by the remaining 9 digits in 9p1 ways। 9p1 হচ্ছে 9। বুঝাও কেন? কারণ 0 এখানে বসে গেল, তোমার 10টা ডিজিট ছিল, আর বাকি 9টার মধ্যে তুমি যাই এখানে বসানো কেন সেটা 10 20 30 আপ টু 90 যায়, প্রত্যেকটা কিন্তু 5 ডিজিট হবে। তার মানে এরকম নাম্বার হবে 9টা। আর যদি 5 কে ইউনিট প্লেসে বসাও, তাহলে দিস প্লেস ক্যান বি ফিল্ড বাই হোয়াট? তাহলে 5 এখানে বসে গেল, তার মানে তার 9টা থাকার কথা, তাহলে এখানে তো 9p হওয়ার কথা, কিন্তু এটা হবে কি? নো। ওয়াই? কারণ 0 এখানে বসাতে পারবে না, তো 5 এখানে বসিয়ে ঠিক আছে, তার মানে তোমার হাতে 9টা আছে। এখন 9টার মধ্যে প্রত্যেককেই কি এখানে বসানো যাবে? না, সবাইকে বসানো যাবে না, 0 ছাড়া সবাইকে বসানো যাবে। তাহলে 0 বাদ চলে যাবে। এখন তাহলে 5 এখানে চলে গেল, আর 0 এখানে বসাতে পারবে না, তাহলে এই জায়গাটাকে 0 ছাড়ার কত আর কটা ডিজিট দিয়ে ফিল আপ করা যায়? 8টা ডিজিট দিয়ে। তার মানে এখানে কি হবে? 8p1, অর্থাৎ 8। তার মানে 2 ডিজিট নাম্বার কতটা হচ্ছে? 9 + 8 হচ্ছে 17। those are divisible by 5। এইবার আমরা দেখাচ্ছি 3 ডিজিট নাম্বার, একটু বুঝে নেবে ভালো করে। 3 ডিজিট নাম্বার যখন ফর্ম করবো, তখন তার ইউনিট প্লেসে এখানে যেমন 0 হতে পারে, আবার কি হতে পারে? 5ও হতে পারে। যদি আমরা এখন ইউনিট প্লেসে 0 বসাই,
তাহলে বাকি 9টা ডিজিটকে এই দুটো প্লেসের মধ্যে কত রকম ভাবে ফিল আপ করা যায়? 9p2 ওয়েতে, তাই তো? 9p2 ওয়েতে ফিল আপ করা যায়, 9p2। আর যদি 5কে এখানে বসাই তাহলে এই দুটো প্লেস বাকি 9টা দ্বারা 9p2 করা যেতে পারতো, কিন্তু প্রশ্ন হলো 0 এখানে আসতে পারবে না। কেন? 0 এখানে আসলে কি হবে? 0 এখানে আসলে ওরা 2 ডিজিট নাম্বার হয়ে যাবে। তাহলে চলো এটা বের করে নেই, এরকম কতগুলো ক্ষেত্রে 0 এখানে আসে। তাহলে কতগুলো ক্ষেত্রে 0 এখানে আসবে সেটা বোঝার জন্য 0কে এখানে বসিয়ে ভাবতে হবে। 0কে এখানে বসিয়ে দাও, 5 তো এখানে আছে, তাহলে আর একটা প্লেসকে বাকি 8টা দিয়ে কত রকম ভাবে, 8টা কেন হচ্ছে? 5 চলে গেল, 0 চলে গেল, 0কে তো এখানে বসিয়ে দিয়েছো, তাহলে 8p1। তাহলে এই 8p1টা হচ্ছে কিসের নাম্বার? 8p1টা হচ্ছে এমন সমস্ত নাম্বার যাদের ক্ষেত্রে 0 এখানে চলে এসেছিল। তার মানে এখানে তুমি কি পেলে? 9p2। 9p2 হচ্ছে ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 7 অর্থাৎ 72। এটা হচ্ছে 72। আর এখানে হচ্ছে 9p2 হচ্ছে 72 মাইনাস 8 অর্থাৎ হচ্ছে 64। তার মানে এই দুটো মিলিয়ে কত হলো? 136। দেখা যাচ্ছে কি না? দেখা গেল? তুমি বুঝে নাও, দুটোকে তুমি লিখে, আমি কি লিখেছি, একটা 64 একটা 72, দুটো মিলে কি হবে? একটা 72 পেয়েছো আর একটা 64 পেয়েছো, এই দুটো অ্যাড করলে কি হবে বাবা? 136। তাহলে একটা পেলে 1, একটা পেলে 17 আর একটা পেলে 136। সো হোয়াট উইল ইউ রাইট? ইউ উইল রাইট যে তুমি কি বলবে? therefore number of numbers এইভাবে লেখো, therefore the numbers less than 1000 divisible by 5 is equal to 1 plus 17 plus 136. That is the final answer. ঠিক আছে? আচ্ছা শোনো, একটা কাজ করবে, আমি তোমাদের নেক্সট ডে আজকে এখানেই শেষ করছি, আর লেস দেন 1 মিনিট টাইম আছে, আমি আর বলতে পারছি না কথা কখন এক্ষুনি শেষ হয়ে যাবে। তাই হোমওয়ার্ক তো ক্লিয়ার, তোমাদের এনসিইআরটি বইয়ের এই সময় পাবো না, এনসিইআরটি বইয়ে সব করে নেবে, এনসিইআরটি বইয়ে সব করে নেবে। আর আমি কম্বিনেশনে কিছু ফর্মুলা দিচ্ছি যাতে আমরা নেক্সট ডে